হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। রান্নারই ব্লগটা যেহেতু আমি দিই, সেহেতু রান্নারটাই দিচ্ছি। প্রথমত হচ্ছে, অনেক দিন হলো আমি কোনো ভিডিও দিতে পারছি না, তো তার জন্য খুবই দুঃখিত সবার কাছে। মাটন বিরিয়ানির জন্য আপনি দেখলেন প্রথমে মাটনটা ধুয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ আর এদিকে বড় বড় আলু, মানে খুব একটা বড় না, মাঝারি সাইজ ছিল বলে আমি গোটা গোটাই রেখেছি, আর একটু কাঁটা চামচের সাহায্যে একটু ফুট ফুট করে নিচ্ছি আর কি, ভেতরে তার যাতে করে মশলা টশলা ঢোকে। আর পেঁয়াজটা বেরেস্তা বানানোর জন্য আমি একটা ননস্টিকের কড়াইতে, শুকনো কড়াইতে আমি ওটা 5-7 মিনিট নেড়ে নেব। তাতে করে কি হয়, পেঁয়াজের যে এক্সট্রা মানে রসটা থাকে ওটা মরে যায়। তারপর তেলেতে দিলে না তাড়াতাড়ি বেরেস্তাটা তৈরি হয়ে যায়। যাই হোক, আমি এইভাবে করেছি, আপনারা যেটা ভালো বুঝবেন করবেন। তারপরে তো তেল দিয়ে নাড়তে চাড়তে থাকছি। এবার যতক্ষণ এদিকে এটা হচ্ছে ততক্ষণ আমি ওদিকে ম্যারিনেশনটা করতে যাব। তো এর জন্য আমি প্রথমেই বললাম যে আমি মাটনটা ভালো করে ধুয়ে রেডি করেছি। আমার 700-র মতো মাটন ছিল। দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট, আর দিয়েছি বিরিয়ানি মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাই দিয়েছি। আচ্ছা হ্যাঁ, এর সাথে দিয়েছিলাম আমি একটা টমেটো কুচি দিয়েছিলাম, ওটা অপশানাল, দিতেও পারেন নাও পারেন। বিরিয়ানি মশলার সঙ্গে আমি একটু ধনে গুঁড়োও অ্যাড করেছিলাম, সেটা এখানে দেখানো হয়। আর অল্প নুন দিয়েছি। এবার নুনটা পরিমাণ মতো যে যার দেবেন। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে, আমি গ্যাসটা অফ করে দেব। ওই তেলেই অতটা হবে আর ভাজা ভাজা হয়ে যাবে। এইবার এর মধ্যে বেরেস্তাটার 80% দিয়ে দেবো, 20% রাখবো আমি ওই গার্নিশিংয়ের জন্য। যাই হোক, এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা ভুলে গেছি বলে আবার পরবর্তীতে আবার দিচ্ছি। গলার অবস্থা খুবই খারাপ, সেজন্য ঠিকঠাক ভয়েস ওভার হচ্ছে না হয়তো, এই জন্য দুঃখিত। তো এটা ভালো করে মাখানোর পরে এই পেঁয়াজের বেরেস্তার যে তেলটা বেঁচেছিল সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলে অসাধারণ লাগে। বিশ্বাস করুন, একবার এইভাবে করে দেখুন, দেখবেন দুর্দান্ত লাগে। তো তারপর আমি একটা 10 টাকা প্যাকেট দুধের প্যাকেটে দুধটা গুলে এতে আমি কেশরটা ভেজাতে দিয়ে দেবো। যতক্ষণ এখানে কেশরটা ভেজাতে দিয়ে দেবো, তার এটা ভিজুক, একটু সময় লাগবে। এবার ওইদিকে আমি একটু পরে টক দইটা অ্যাড করছি, কারণ টক দই তখন দিইনি। আমি 5-7 মিনিট পর টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, নিয়ে টক দইটা মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেবো। ব্যাস, আর কিছুই না। তারপর কড়াইতে গরম করে নেব। কড়াইতে এই মশলাটা ম্যারিনেট করা সব কিছুই আছে, আলাদা করে কিছু দিতে হবে না। তাই আমি কড়াইয়ের মধ্যে মাংসটা মানে মাটনটা দিয়ে দেবো। যতক্ষণ মাংস দেবো ততক্ষণ আমাকে ভাতের জলটা বসাতে হবে, যেহেতু রাইসটা হবে। আমি রাইসের জলের মধ্যে এই 1 কিলোর মতো চাল ছিল আমার, তার মধ্যে আধা হাঁড়ি জল দিয়েছি। এবার ওরই মধ্যে ঢাকনার মধ্যে নুন, সাহাজিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এইটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো 2 চামচের মতো ভিনিগার আর 1 চামচের মতো সাদা তেল, দিয়ে জলটাকে আমি ফোটাতে দিয়ে দেবো। এটা ফুটে গেলে চাল তুলে দেবো। এটা তো নর্মাল ব্যাপার। রাইসটা তবে একটাই ব্যাপার, এখানে রাইসটা 80% থেকে আমার মনে হয় 60 থেকে 70% সেদ্ধ হলে তখনই মানে নিয়ে ভাতটা নামিয়ে নেওয়া দরকার। তাহলে না সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়। কারণ আমি এর আগেও করেছি, তবে আমার একটু নরম হয়ে গেছে। আজকেরটা এত সুন্দর পারফেক্ট হয়েছে কি বলবো। আর এইভাবে যদি মাটন রান্না করেন, একদম পাতলা মাটনের ঝোল আর ভাত, সেটাও অসাধারণ লাগে। আমি এর মধ্যে আলুগুলোও অ্যাড করে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি, যেহেতু আলুগুলো একটুখানি ওর মধ্যে সেদ্ধ হতে সময় লাগবে, তাই আলুগুলো আমি এভাবে দিয়ে দিয়েছিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ব্যাস, আর কি আর বলুন না, কিছুই না। এদিকে মাংস মানে মাটনটা হতে থাকলো, এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এটা একটু বাটিটা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো। বিশেষ জল আমাকে ব্যবহার করতে হয়নি। আমি প্রায় আধা ঘন্টার মতো কড়াইতে কষে নিয়ে 2টো সিটি দিয়েছিলাম, বেশি না। চালটা তুলে দিলাম, 2টো সিটি দিয়েছি, কারণ আমার 80% প্রায় হয়ে 60% হয়েছিল। 2টো সিটিতে 80%, আর দমে দেবো, তাতে বাকিটা হয়ে যাবে।
খুব সুন্দর হয়েছিল, পারফেক্ট একেবারে, এর কোনো তুলনা হয় না। আমি তো মনে করি আমার এতদিনের মধ্যে এই আজকেরটা মাটন বিরিয়ানি ফার্স্ট টাইম আমি এত সুন্দর বানিয়েছি, কিন্তু এতটা ঝরঝরে হয়নি আজকেরটা, যতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটা দেখুন শুধু, আর আর কিছুই না। এবার প্রেশার কুকারে দেওয়ার পালা। প্রেশার কুকারে ওই পরিমাণে 2টো সিটি দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে রাখতে থাকবে যতক্ষণ না আপনা আপনি থেকে ফুলছে, ততক্ষণ অমনিই থাকবে, তার মধ্যেই সবটা সেদ্ধ হয়ে যাবে। আমার তো এমনিই এখন ভালো লাগছে, কি আর আমি মানে বিরিয়ানির মধ্যে দেবো, এতটাই ভালো লাগছে আমার। আপনাদের সাথে কি শেয়ার করব, তার আগে আমার নিজেরই দেখে এত সুন্দর লাগছে কালারটা। আমি নর্মাল মাটন ভাত ভালো, এবং আমার 80% ভাবছিলাম করবো, কিন্তু 60 থেকে 70% আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে মাটনটা দিয়েছি, 2টো সিটি দিয়ে দেবো। সামান্য জল দিয়েছিলাম, বেশি জল দিইনি, কারণ বেশি ঝোলের প্রয়োজন নেই, বিরিয়ানিতে তোমার বেশি ঝোল লাগবে না, সেই হিসেবে আমি সামান্যই জল দিয়েছি। এই জল দিতে দিতে তখন ভাবছি, একটা সময় বিরিয়ানি মানে ভাবতাম কি না রাজশাহী ব্যাপার, আমরা কি আর বাড়িতে বানাতে পারবো, যতক্ষণ না দোকান থেকে আমরা কিনে খাবো ততক্ষণ বিরিয়ানি সেই আশাটা আমাদের থেকেই যায়। কিন্তু এখন প্রত্যেকেই, সত্যি কথা বলতে কি, ইউটিউব দেখে বলুন বা কারোর হেল্প নিয়ে বলুন, কারণ সবাই বাড়িতে এটা খুব বানাতে খুব ইজিভাবে বানাতে পারে, এবং বাড়িতেই সবাই একসাথে আনন্দ করে খেতেও পারে। আমার তো মনে হয় এখন এই ইন্টারনেটের দুনিয়ায় মানুষের রান্না করাটা খুবই সহজ হয়ে গেছে। দেখুন তেলটা কত সুন্দর বেশিটা, আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দিইনি। তারপরে তো যেভাবে ম্যারিনেশন যে যেভাবে করতে পারে, আমি প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু ওই তেলের ঝোলটা দিয়ে দিয়েছি, দিতে তার মধ্যে রাইস দিয়েছি একটা করে কোট, আবার তার মধ্যে দিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা, কারণ আমি একটা কোটিংয়েই পুরোটা শেষ করেছি, লেয়ার বেশি দিইনি। সেটা দিয়েছি বিরিয়ানি, ওপরে একটু ঝোল, এর মধ্যে আবার বিরিয়ানির মশলা একটু ছড়িয়ে দিলাম, তারপরে ওই যে কেশর জলটা করেছিলাম এর মধ্যে আমি দিলাম, ওই কেশর জলটা দেবো। কেশর জলটার মধ্যে আমার মিঠা আতর 2 ফোঁটার মতো দিয়েছি, কেওড়া জল দিয়েছি 2 চামচের মতো, আর দিয়েছি আপনার গোলাপ জল 1 চামচের মতো, আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি, ব্যাস। হ্যাঁ, কিছুই মানে কিছুই না। প্রথম ভাবতাম অনেক কিছু, বারবারও বলছি কিছুই না, মানে রান্না করাটা যে এত ইজি ব্যাপার, বিরিয়ানি রান্না করা খুব জল, কালারটা কেশরের কালারটা খুব সুন্দর এসছে, দেখুন অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো, তাই কালারটা সুন্দর এসেছে। বললাম মিঠা আতর দেবো একটুখানি, 2 ফোঁটা, বেশি দিলে আবার বেশি গন্ধ হয়ে যায়। বিরিয়ানির মশলা ছড়িয়ে ওর মধ্যে ওটা দিয়ে আমি ফয়েল পেপারে মুড়ে প্রথমে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট একটুখানি হাই ফ্লেমে, আর তারপরে দিয়েছি 10 মিনিটের মতো আমি লো ফ্লেমে, তারপরে আমি 5 মিনিট মানে বসিয়ে রেখেছিলাম। মিটটা তো প্রায় রেডি, বেশি সময় লাগলো না। আচ্ছা, আপনারা হয়তো ভাবতে পারেন আমি জল কেন নেওয়া, জল লাগালে না ফয়েল পেপারটা একেবারে পারফেক্ট টাইট হয়ে যায়, এতে আর আলাদা করে কিছু ঢাকনা না দিলেও চলবে। তো ব্যাস, বিরিয়ানি রেডি। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এটা তৈরি করবেন এবং বাড়িতে সবার সঙ্গে আনন্দ করে উপভোগ করতে থাকবেন। এদিকে প্রথমে আমি হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে লো ফ্লেমে 10 মিনিট এইভাবে রান্না করি। তাহলে বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।